দেখো না কতটা নারকোল নাড়ুর ফুল আছে। তুমি তো কি ভালো ভাপা পিঠে বানাও, আমার কি ভালো যে লাগে, মানে তোমার দাদার খুব ভালো লাগে। বানাও না। ঠিক আছে, অনেকটা চালের গুঁড়ি লাগবে তো। আচ্ছা ওখানে এই তো আছে। আচ্ছা ভাই, কেসটা কি হলো বলতো? না, রাতে তো তুই আর আমি একসাথেই শুলাম, আর দেবু রানীকে নিয়ে শুয়ে পড়লো। তাই তো। আর সকালবেলা আমরাই বা একসাথে হলাম কি করে, আর তুই বা রানী? বুঝিসনি তো? না। আমি বলছি শোন, তুই তো নাক ডেকে ভোস ভোস করে ঘুমোচ্ছিলিস। আমি যে ঘর থেকে বেরিয়ে গেছি তখন তুই টেরও পাস। কে নাক ডাকে? আমি নাক কিচ্ছু তো। সেটা তো আমার থেকে বেশি ভালো রিতমদা জানে। কি রিতমদা? এই রিতম। আরে তোর পরে বলছি। আচ্ছা বলছি, তারপর কি হলো সেটা তো বল। কি আবার হবে? তারপর তো আমি রানীর কাছেই যাচ্ছিলাম, ওমা দরজা খুলে দেখি মহারানী নিজেই হাজির। তারপরে তোকে ঘুমের মধ্যেই তোর ঘরে পাঠিয়ে দিলাম, তুইও দেখলাম ঘুমের মধ্যে বেশ চোখ বন্ধ করেই নিজের ঘরে চলে গেলি টুকটুক করে। ও, এবার আমার সমাজ মে আয়া। আসলে কি বলতো, আমি ঘুমের মধ্যে ছিলাম তো, তো ব্যাপারটা বুঝতে পারিনি। এই ব্যাপার, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি রিতম আমার পাশে ঘুমোচ্ছে। বলে আচ্ছা, তারপর আমাকে একটু বলতো, মানে তোদের দুজনের বিষয়টা, মানে ওই ঝামেলাটা মিটলো কিভাবে? মানে তোরা দুজন আবার এক কিভাবে হলি? মিটলো না, মেটালাম। দুর্জয়ের সব কথা শোনার পর কি করলে? কি করলাম? ইউ, তুমি এখানে কি করছো? জয়, হাত কেটে গেছে তো শুনলাম, কাল প্রচন্ড অশান্তি হয়েছে। তোর বউ তো কত রকমের নাটক করলো, ও নাকি তোকে কোনোদিনও আর বিশ্বাস করবে না, আবার দুজনে একসঙ্গে। আফসোস হচ্ছে বলো, খুব খারাপ লাগছে। একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছো আমাদেরকে আলাদা করার জন্য। আচ্ছা মিস্টার গুপ্তা তোমার মতো আমাকে টলারেট করে কি করে বলো তো? হোয়াট ননসেন্স, এসব কি বলছো জয়? আমার সঙ্গে আমার দিকে তাকিয়ে কথা বলো। এত নার্ভাস লাগছে কেন তোমাকে? বছরের প্রথম দিন দুর্জয় রানী একসাথে, তোমার কাছে দুঃস্বপ্নের মতো বলো? একটা ঝটকা লাগলো তাই না? তবে আজকের দিনে এই ঝটকাটা তোমার জরুরি। এই ঝটকাকে আবার তুমি বাস্তবের মাটিতে ফিরে আসবে, আর এটাই আমি চাই। ইনফ্যাক্ট তোমার বন্ধু জয়ও এটাই চায়। জয়, সকাল সকাল মাঝ রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের অসভ্যতার মানেটা কি? দেখ, তোর বউকে বারণ করে দে, ভুলে যাস না আমার একটা প্রেস্টিজ আছে। এমা ভুলিনি তো, তোমার প্রেস্টিজ পাঞ্চার করার জন্যই আমাদের এখানে আসা। আসুন এখানে। ম্যাডাম, আমায় বাঁচান ম্যাডাম। মিস্টার ঘোষাল, আপনি এখানে? ভোর রাতে এরা আমার বাড়িতে গিয়েছিল, জোর করে আমার মুখ দিয়ে সব কথা স্বীকার করিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন এরা বলছে আমায় পুলিশে দেবে। বউ বাচ্চা নিয়ে থাকি, পেটের দায়ে কাজ করি, আমার এখন কি হবে? আমায় বাঁচান ম্যাডাম। অন্যায়ভাবে মেডিসিনের বিল বাড়িয়ে মেডিক্লেমের টাকা রিএম্বার্স করিয়ে একজন আদর্শবান ডাক্তারকে বদনাম করার চেষ্টা করেছো। এতটুকু লজ্জা করে না তোমার?
যদিও কেন করেছিলে সবটাই আমার জানা। ছি অনিশা, এতটা নিচু মন তো আমি তো ভাবতেও পারছি না। এতটা সেলফিশ তুই, শুধুমাত্র আমাকে গ্রিপে নেওয়ার জন্য তুই এইসব করেছিলি। কি ভেবেছিলি এভাবে রানী আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে আমাদের দুজনকে আলাদা করে দিবি? না না, থাক, কিচ্ছু বলিস না। আমি তোকে কোনো দিন ক্ষমা করবো না, কোনো দিন না। রানী এরকম ক্ষতিকারক মিথ্যে কোনোদিন বলে না। অনিশা, তুই আমায় চিট করেছিলিস বলে আমার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠেই গেছিল। সেই বিশ্বাস আমি ফিরে পেয়েছি রানীকে ভালোবেসে। তাই ওর সম্বন্ধে একটাও বাজে কথা সহ্য করবো না, মাইন্ড ইট। ওই লোকটাকে দিয়ে তুই টাকা বাড়িয়েছিস, ঘোষাল নিজের মুখে স্বীকার করেছে। রানী ওকে দিয়ে স্বীকার করিয়েছে। কেউ অন্যায় করে স্বীকার না করলে তার মুখ থেকে নিজের অন্যায় স্বীকার করানোর জন্য আমার একটা পদ্ধতি আছে, যদিও সেটা এখানে অ্যাপ্লাই করিনি, কারণ দরকার পড়েনি। অত ভোরে দুর্জয়ের আমাকে ঘোষালবাবু দেখে বুঝে গিয়েছিলেন যে ওনার শিওরের সমন, যদিও আমার সন্দেহের তীর তোমার দিকে ছিল। পরে ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম আমার সন্দেহই ঠিক। রিপোর্টার ডেকে আনা, তারপর তাকে টাকা খাইয়ে নিজের মতো করে স্টোরি বানিয়ে দুর্জয়কে ফাঁসানো, আবার সেই সমস্ত প্রমাণ নিজের কাছে রেখে দেওয়া, এইসবই তোমার কাজ। ঘোষালবাবু নিজের মুখে এইসব স্বীকার করেছে। আচ্ছা, মিস্টার গুপ্তা বুঝি এই জন্যই তোমাকে নার্সিংহোমের সিইও করেছে? এতগুলো টাকা তুমি এইভাবে নষ্ট করলে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য এতটা নিচে নেমে গেলে? তারপর দুর্জয়কে ভুলভাল ওষুধ খাইয়ে অচেতন করে মিথ্যে বলিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে গেলে? এই নাকি তুমি দুর্জয়কে ভালোবাসো? তুমি যে দুর্জয়কে কোনো ওষুধ খাইয়েছিলে সেটার প্রমাণ আমার কাছে নেই ঠিকই, কিন্তু আমি জানি তোমার মতো মেয়ে এই কাজটা সহজেই করতে পারে। জয়, এই মেয়েটা তোকে ভুল বোঝাচ্ছে। অনিশা, আমার একসময় অপরাধ বোধ হতো, মনে হতো তোর বিয়েতে মারামারি করে বা তোর বিয়ে ভেঙে হয়তো আমি তোকে খুব সমস্যায় ফেলে দিয়েছি, আর সেই জন্যই গুপ্তার মতো একজনের সাথে বিয়ে করতে বাধ্য হচ্ছিস। আমি ভেবেছিলাম বন্ধু হিসেবে হয়তো তুই আমার পাশে থাকতে চাইছিস। হ্যাঁ তো, মনে প্রাণে আমি বন্ধু হিসেবেই তো তোর পাশে আছি, আমি তোর বন্ধু। এই মেয়েটা তোকে ভুল বোঝাচ্ছে, কেন বুঝছিস? সেই ভুল আমায় বোঝানো হয়েছিল, আর সেটা বুঝেছিলিস তুই। এত কষ্ট করে ডাক্তারি করা, নিজের হাতে নিজের ক্যারিয়ার তৈরি করা, সবটা তুই শেষ করতে চাইছিলিস। তুই আমার ক্ষতি করতে চাইছিলিস। ওর মতো বন্ধু থাকলে তো শত্রুর কোনো প্রয়োজনই নেই অনিশা। ছি অনিশা, তুই এতটা সেলফিশ। আজকের পর থেকে না আমি তোর মুখ দেখতে চাই না। তোর আর আমার মধ্যে কিচ্ছু নেই, বন্ধুত্ব নেই। তোদের নার্সিং হোমে এগ্রিমেন্ট আমি ক্যান্সেল করবো, আর তোদেরকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করবো। স্যার স্যার স্যার, স্যার এরকমটা করবেন না স্যার। দেখুন, আমি তো আপনাদের সবটা বুঝিয়ে বলেছি। আমার মেয়ে এখনো পড়াশুনো করছে, ওর শেষ হয়নি পড়াশুনো। এই মুহূর্তে চাকরিটা চলে গেলে আমরা খাবো কি, পাড়ায় মুখ দেখাবো কি করে? আমার জীবনটা একটু শেষ হয়ে যাবে স্যার। না দুর্জয়, আপাতত এই অবধি থাক। এবারের মতো ছেড়ে দিলাম, কাউকে এক্সপোজ করলাম। পুলিশে কমপ্লেন করলে কিন্তু নার্সিংহোমের আরো অনেক দুর্নীতি নিয়ে কথা উঠবে, আর তখন তোমার আর মিস্টার গুপ্তার পক্ষে বি হেলদি নার্সিংহোমের লাইসেন্সটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম, আজ আসছি। আচ্ছা আনিশাদি, একটা জিনিস নোটিস করেছো? দুর্জয় সব কিছু শোনার পরেও সেইভাবে রিয়াক্ট করেনি, রাগ দেখায়নি। কেন বলো তো? কারণ আমি ওকে বুঝিয়েছি
এই রাগের সুযোগটাই তুমি নিচ্ছ আর বারবার আমাদের ট্র্যাপে ফেলার চেষ্টা করছো। ওর অ্যাঙ্গার ইস্যুসের সুযোগ নিয়ে ওর ইমোশন নিয়ে খেলছো, ওকে ব্ল্যাকমেল করছো, কিন্তু আজ থেকে সেই সুযোগ আর তুমি পাবে না। আর এবার থেকে আনিশাদি অন্যের স্বামীর দিকে নজর দেওয়াটা বন্ধ করো। মিস্টার গুপ্তাকে নিয়ে কিভাবে সংসার করবে সেই নিয়ে ভাবো, না হলে আমি ঠিক কি কি করতে পারি সেটা ধারণা নেই তোমার। আর কথা মতো দুর্জয় নিজের এগ্রিমেন্ট ক্যান্সেল করবে, আজকের মধ্যে অফিসিয়ালি মেলও পাঠিয়ে দেবে। এবার তোমার কাজ হবে এই সব কিছুর কৈফিয়ত তোমার বয়ফ্রেন্ডকে দেওয়া। আশা করি বোঝাতে পেরেছি। চলো দুর্জয়। কি ভাবলে রানী? এইভাবে দুর্জয়কে হাত করে তুমি জিতে গেলে? এখানে যে একটা কিন্তু রয়ে গেল রানী। বি হেলদি নার্সিং হোমের সঙ্গে দুর্জয়ের এগ্রিমেন্ট এত সহজে তো ক্যান্সেল করা যাবে না। কি রে, ভালো করে এগ্রিমেন্টটা পড়ে দেখিসনি? ওখানে তো ক্লিয়ারলি লেখা আছে জবে থেকে তুই নার্সিং হোম জয়েন করেছিস তার থেকে 1 বছর তুই অন্য কোনো নার্সিং হোম জয়েন করতে পারবি না। ইনফ্যাক্ট প্রাইভেটেও প্র্যাকটিস করতে পারবি না। বাবা, এটা তো সাংঘাতিক ব্যাপার। না মানে অনিশা যে এরকম করতে পারে এটা তো আমি ভাবতেই পারছি না। এবারেও ধরা পড়ে গেলে তো আনিশা। সত্যি বাবা, তোমায় কিছু বলার নেই, বেশি চালাক হলে যা হয়। আচ্ছা ভাই, তুই এখন কি করবি? মানে তোর কি ওখানে আর কাজ করতে ভালো লাগবে? এগ্রিমেন্ট যখন আছে তখন তো করতে হবে, তবে দুর্জয়কে আরেকটু বেশি কেয়ারফুল থাকতে হবে। এই তোমরা এক্ষুনি কাউকে কিছু জানিও না। এই দেবু, প্লিজ কিছু বলিস না হ্যাঁ কাউকে। না না ঠিক আছে, সে না হয় কাউকে জানাবো না, কিন্তু বিষয়টা খুবই অ্যালার্মিং। মানে অনিশাকে এরকম ছেড়ে দেওয়াটা কি উচিত হচ্ছে আমাদের? ঠিকই বলেছ, আনিশাদি কিন্তু যে কোনো মুহূর্তে দুর্জয়ের আরো বড় ক্ষতি করার চেষ্টা করতে পারে।